আজ তোর জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেছে। আমি কি করিনি তোর জন্য, কি করিনি আমি তোর জন্য, আর তার এই দাম তুই দিলি? বাবা ধন্যবাদ। পর্দা, মেজদা, আমার ট্রাঙ্ক নিয়ে তোমরা কি করছো? শঙ্কর, বর্ষার গয়নাগুলো গেল কোথায়? ছোট মেম সাহেবের গয়না? হ্যাঁ। বেচারা যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। খোলাখুলি বল, কোথায় লুকিয়ে রেখেছিস? বিক্রি করে দেয়নি তো? ছি ছি মেজদা, এত বড় একটা নোংরা বদনাম দিতে তোমার লজ্জা করলো না? ছোট মেম সাহেব, আমি আমার নিজের বাড়িতে গয়না বিক্রি করতে পারি? আমাকে দেখে মনে হচ্ছে যে আমি একটা চোর? আমি এত বড় একটা পাপ কাজ করতে পারি? তাহলে গয়নাগুলো গেল কোথায়? বর্ষা, এই হারটা তোর না? ছোট মেম সাহেব, বিশ্বাস করুন, আমি জানি না যে এই হারটা আমার বাক্সে কি করে এলো। আমি সত্যি বলছি। তুই কি বলতে চাস? হ্যাঁ, আমরা কেউ তোর ট্রাঙ্কে রেখে দিয়ে এসছি? ও এমনিতে বলবে না, পুলিশে খবর দাও। দাঁড়াও, চৌধুরী বাড়ির দরজায় কোনো পুলিশ আনার প্রয়োজন নেই। কিন্তু বাবা, বিজয়, আমি এখনো মরিনি। এই সব ছোটখাটো সমস্যাগুলো আমি নিজেই মেটাতে পারি। শঙ্কর, বাকি টাকাটা কোথায়? বাবু মশাই, কি বললেন? আমি জিজ্ঞেস করছি, বাকি টাকাটা কোথায়? মশাই, এ কথা আপনি জিজ্ঞেস করলেন? তুই আমার কাছে সত্যি কথাটা বল, গয়নাগুলো কোথায় বিক্রি করেছিস? অনেক কিছু বলে দিয়েছেন। আজ তোর জন্য আমার মান সম্মান সব মাটিতে মিশে গেছে। আমি কি করিনি তোর জন্য, কি করিনি আমি তোর জন্য, আর তার এই দাম তুই দিলি? বাবা, বাবা কি করছো তুমি? ছেড়ে দে! একটা চোরের জন্য আমার প্রাণে কোনো দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই। আরে, আমার চোখের সামনে আমার ফ্যাক্টরিটা যেদিন জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, আমি সর্বশান্ত হয়ে গেলাম। সেদিন আমি এত দুঃখ পাইনি যে দুঃখ আজ আমি পেয়েছি। বাবু মশাই, ছোটবেলা আমার বাবা মা মারা যাওয়ার পর আমারও এতটা দুঃখ হয়নি যতটা দুঃখ আজ হয়েছে আপনি ভাই চোর বলার পর। আপনি আমার চোর ভাবলেন কি করে বাবু মশাই? আপনি আমার চোর ভাবলেন কি করে?